আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক একটি বিষয়। আমাদের ভারতবর্ষ থেকে যে সমস্ত স্যাটেলাইট গুলো পাঠানো হয় তার একটা নবতম সংযোজন হলো GSAT-7R। ইসরো, ইসরো মানে তোমরা সবাই জানো ছাত্ররা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তারা 2 অক্টোবর মানে এই রবিবারই একটি স্যাটেলাইট লঞ্চ করেছে। সেটা কি? সেটা হচ্ছে জিও স্যাটেলাইট 7R। এবং সেটা কোথা থেকে? আমাদের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে যখনই বিজ্ঞান ভিত্তিক কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি বা কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি, খবর কাগজ থেকে সেগুলো বের করে আলাদা একটা পাতায় সেই সাইন্টিফিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা করে লিখতে হবে। তো এই বিষয়টা তোমরা যখন পলিটিক্সের থেকে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছো বা দেখছো বা পড়ছো, তখন কিন্তু সেটাকে আলাদা একটা পেজ তৈরি করো যেখানে বিজ্ঞান ভিত্তিক যে সাম্প্রতিক ঘটনাবলী ঘটে যাচ্ছে সেগুলোকে আলাদা করে লিখবে। এখন আমরা দেখি যে কি ঘটেছে। এই যে স্যাটেলাইটটি পাঠানো হলো, এর উদ্দেশ্য কি, কেনই পাঠানো হলো? মূলত এখানে মনে রাখতে হবে যে এই স্যাটেলাইটটি প্রচন্ড পরিমাণে ভারী, মানে এর ওজন হচ্ছে 4400 কেজি। তো এরকম ধরনের একটা ভারী স্যাটেলাইট পাঠানোর ক্ষমতা কিন্তু আগে ভারতের ছিল না। ধীরে ধীরে সেটা গ্রো করছে। এবং এটা কিভাবে পাঠানো হচ্ছে, যে রকেটের মাধ্যমে পাঠানো হচ্ছে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা আমরা দেখিনি। প্রথমে এটা পাঠানো হয়েছে LVM-3 লঞ্চ ভেহিকেলের মাধ্যমে। এই যে LVM লঞ্চ ভেহিকেল মার্ক 3, এইটা কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ। কারণ এই লঞ্চ ভেহিকেলটা, মানে যে রকেটটা আমরা নিয়ে যাচ্ছি, সেটা কিন্তু অনেক ভারী ওজনের স্যাটেলাইটকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে। যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে আমাদের যে স্পেস যে স্টেশনগুলো রয়েছে যেখানে আমরা পাঠাতে হবে, তার 3টে ক্ষেত্র রয়েছে। একটা হচ্ছে লিও, একটা হচ্ছে মিও, একটা হচ্ছে জিও। মানে জিও হচ্ছে জিও সিনক্রোনাস যেগুলো। তো এখানে কি হচ্ছে, এই যে লিও যে অংশটা, সেটা হচ্ছে 1000 থেকে 2000 কিলোমিটার আমাদের পৃথিবী থেকে যে দূরত্ব, সেখানে গিয়ে স্থাপন করা হয়। এবং এর ওপরে যেটা মিও, সেটা 2000 থেকে 20,000 কিলোমিটারের মধ্যে। এবং যেখানে এই স্যাটেলাইটটাকে পাঠানো হলো সেটা হচ্ছে 36,000 কিলোমিটার দূরে পৃথিবী থেকে। এবং এত বড় ডিস্টেন্সে কিন্তু আমরা সেভাবে আগে পাঠাইনি। এখন এই যে এত ভারী একটা স্যাটেলাইট, সেটা নিয়ে গিয়ে এই দূরে স্থাপন করা, তার জন্য দরকার কি? একটা শক্তিশালী রকেট, যেটা পৃথিবীর মাধ্যাকর্ষণকে অতিক্রম করে চলে যাবে। সেটা কি? সেটাই হলো আজকে আমাদের এই LVM-3। প্রথমে বলে রাখি, এই যে স্যাটেলাইটটা পাঠানো হলো, এটা হচ্ছে ইন্ডিয়াস হেভিয়েস্ট কমিউনিকেশন স্যাটেলাইট, মানে যেটা যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করবে। মূলত এটা পাঠানো হয়েছে আমাদের ইন্ডিয়ান নেভির জন্য। ভারত মহাসাগরীয় অঞ্চলে আমাদের যে নৌবহর রয়েছে, এবং তার সঙ্গে শিপস, সাবমেরিনস, এদের সঙ্গে আমাদের রিয়েল টাইম ভয়েস ডেটা আদান প্রদান করা, ভিডিও কমিউনিকেশন, মানে যুদ্ধক্ষেত্রে আরো বেশি যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। এটা একটা অভূতপূর্ব জায়গায় আমরা কিন্তু নিজেদের নিয়ে গেলাম। তো এরকম কি আগে পাঠানো হয়নি? পাঠানো হয়েছিল। যখন GSAT-7 2013 সালে পাঠানো হয়েছিল। আবার GSAT-7A, এবার GSAT-7R। তাহলে এইবারে যে ভার্সানটা, এটা অনেক বেশি উন্নত। মানে আমাদের প্রতিরক্ষা ক্ষেত্র এবং যোগাযোগ ব্যবস্থাকে আরো বেশি উন্নত করবে। আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছি কিভাবে ভারত একের পর এক মিসাইল তাক করে মেরেছে পাকিস্তানের একদম গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটিগুলোতে। তো ভারত কিন্তু এখন সেই সিস্টেমকে, কমিউনিকেশন বা যোগাযোগ সিস্টেমকে আরো বেশি জোরদার করছে। একসময় আমাদেরকে যেটা শুধু ড্রোন দিয়ে কিন্তু আমরা তাদের আক্রমণকে প্রতিহত করে দিয়েছিলাম, এবং সেটা কিন্তু কমিউনিকেশন স্কিলের জন্যই তৈরি হয়েছিল। তো এই ক্ষেত্রে এই GSAT-7R আরো বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হিসাবে ভারতের ক্ষেত্রে দেখা যাবে। এবার দেখতে হবে, এই যে GSAT-কে যে পাঠানো হলো, আমরা যে এতক্ষণ আলোচনা করছিলাম যে LVM-3 মানে লঞ্চ ভেহিকেল মার্ক 3, এটা কিন্তু এখন খুব আলোচনার বিষয়। যখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, মনে রাখবে তখন কিন্তু তার ভেতরে ঢুকে তাকে পুঙ্খানুপুঙ্খ আলোচনাগুলোকে মাথায় নিতে হবে এবং বুঝতে হবে যে কেন আমরা এই জিনিস, শুধু কোনখান থেকে উৎক্ষেপণ হয়েছে এটুকুনি জানলেই হবে না, তার সঙ্গে সঙ্গে কেন উৎক্ষেপিত হলো, কি কারণে হলো, এবং এবং তার সঙ্গে এখন যে বিষয়টি যুক্ত, যে লঞ্চ ভেহিকেল মার্ক 3, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব আলোচনার বিষয়।
এই তথ্যগুলো জানার জন্য তোমরা আমার চ্যানেলকে বেশি করে লাইক করো এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে এই যে রকেটটা এখন আমরা পাঠালাম, যে রকেটের মাধ্যমে পাঠালাম, আমাদের কি আগে কোনো রকেট এরকম ছিল না? ছিল। যেরকম আগে আমাদের ছিল SSLV, যেটা হচ্ছে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তারপরে কি PSLV, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তারপরে কি জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এখন 4 নম্বর যেটা যুক্ত হলো লঞ্চ ভেহিকেল মার্ক 3। এই লঞ্চ ভেহিকেল মার্ক 3 মানে LVM-3 এখন কিন্তু ভারতের কাছে একটা বড় অস্ত্র। এখন কিন্তু আমাদের বিদেশে গিয়ে আমাদের স্যাটেলাইটগুলো পাঠাতে হবে না। এখন এই স্যাটেলাইটের কোনো যেগুলো আমাদের অনেক ভারী হবে, যেরকম এটা 4400 কেজি ওজন, এই 4400 কেজি ওজনকে 36,000 কিলোমিটার দূরে নিয়ে যেতে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ধরনের রকেটগুলি। প্রথমে এটা নিয়ে যাবে, দেখো আমাদের এখানে লেখা আছে জিওসিনক্রোনাস যে অরবিট, সেখানে নিয়ে যাবে, সেখান থেকে ট্রান্সফার করে জিও স্টেশনারি অরবিটে নিয়ে যাওয়া হবে। তাহলে আমাদের আজকের যে বিষয়টা, সাইন্টিফিক একটা যে আমাদের পরিবর্তন এসছে, ভারতবর্ষের বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে এবং বিজ্ঞান ভিত্তিক গবেষণা আমরা অনেক এগিয়ে গিয়েছি, এবং আগামী দিনে আমাদের আরো বেশি যে টার্গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মাধ্যমেই আরো বেশি ফুলফিল হবে। এই যে রকেটের কথা আমরা বললাম LVM-3, এই রকেটের মাধ্যমে কিন্তু আগামী দিনে গগনযানও যাবে, যেখানে আমরা অন্তরিক্ষে মানুষকে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনতে পারবো। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটাকে আলাদা করে মার্ক করো। এ থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, যেরকম কত রকমের রকেট আমাদের রয়েছে, সেগুলোর নাম, সেগুলোর ফুল ফর্ম, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল যেগুলো বললাম, SSLV, PSLV, স্যাটেলাইট জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এবং LVM-3। এর সঙ্গে এবারে নৌবাহিনীর জন্য যুক্ত হলো যে GSAT-7R, সেটা আগে কি কি ছিল সেগুলো কিন্তু ছোট ছোট কোশ্চেন আমাদের কিন্তু খাতা আলাদা করে তৈরি করতে হবে, এবং বিষয়টিকে আলাদা করে বিজ্ঞান ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে চিহ্নিত করে আলাদা পেজে তৈরি করে রাখো। আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সাবস্ক্রাইব করো, লাইক করো। ধন্যবাদ।